হ্যালো বন্ধুরা, প্রত্যেককে স্বাগত আমার গল্পের চ্যানেলে। আজকে আমি আপনাদের শোনাতে চলেছি হাসির রাজা, ব্যাঙের রাজা, দুষ্টু রাজা গোপাল ভাঁড়ের গল্প। তাই আজকের গল্পটি হতে চলেছে দারুণ মজাদার। তাই প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। চলো শুরু করা যাক আজকের গল্পটি। আর যারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। চলো শুরু করা যাক আজকের গল্পটি। লেটস স্টার্ট। সবার প্রথমে গোপাল ভাঁড়ের সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগে নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত রম্য গল্পকার, ভাঁড় ও মনোরঞ্জনকারী। তার আসল নাম গোপাল চন্দ্র প্রামাণিক। তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। রাজা তাকে তার সভাসদের মধ্যকার নবরত্নদের একজন হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। চলো শুরু করা যাক মেন গল্পটি। গল্পটির নাম যেমন কর্ম তেমন ফল। গোপাল একাদশী করত, তার একাদশী করা অভ্যাস। গোপাল একাদশীর দিন সন্ধ্যাবেলায় প্রসাদ পেত লুচি, মিষ্টি, নানাবিধ ফল সহকারে। সেদিন যেন মহোৎসব লেগে যেত। গোপালকে ওভাবে একাদশীর দিন ভোজন করতে দেখে তার এক চাকর বলল, চাকর, সামনের তারিখ থেকে আমিও একাদশী পালন করবো বাবু। আমার একাদশী করার খুব ইচ্ছে। আপনি যদি আদেশ দেন আমি একাদশী করি, আমার খুব ইচ্ছা। গোপাল, খুবই ভালো কথা, এই তো চাই। সকলেরই একাদশী করা উচিত। দেহের উপকার, তার সাথে মনেরও সাত্ত্বিক ভাব সাধনের জন্য একাদশী সকলের করা উচিত। চাকর পরবর্তী একাদশীর তারিখে সকাল থেকে গোপালের সঙ্গে অভুক্ত রইল। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত গভীর হয়। তখনও গোপাল ভোজন করছে না দেখে চাকরটি ধৈর্যহারা হয়ে জিজ্ঞাসা করল, চাকর বাবু, প্রতি একাদশী তো আপনি সূর্যাস্তের ঠিক পরেই প্রচুর ভালো মন্দ ভোজন করে থাকেন, কিন্তু আজ এখনো কিছু খাচ্ছেন না কেন? গোপাল, ওরে বেটা, আজ যে যেমন তেমন একাদশী নয়, সাক্ষাৎ ভীম একাদশী। আজ একদম নিরম্ব উপবাস। আজকে জলও খেতে নেই, সেই জন্য আজ আর কিছু খাওয়ার ব্যবস্থা করিনি। গোপালের চাকর হাই হাই করতে লাগলো, এমন হবে জানলে কিসে একাদশীর না মুখে আনতো? পেট যে চোচো করছে। সেই থেকে চাকর আর কোনোদিন একাদশীর কথা মুখে আনলো না ভুলেও। গোপালও মুচকি এসে মনে মনে বলল, ব্যাটা আজ বেশ ভালো রকম জব্দ হয়েছে, আর কোনোদিন একাদশীর কথা মুখেও আনবে না। যেমন কর্ম তেমন ফল। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লেগেছেন অবশ্যই জানাবেন, এবং যারা যারা এরকম গল্প শুনতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা হাসতে থাকুন এবং 1000 স্টোরি চ্যানেলের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।